আল্লাহ রাব্বুল বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলহাকুমুত তাকাসুর, তোমরা গাফিল হয়েছ, নিজেকে গাফিল বানাই ফেলেছ, অর্থের মোহে সম্পদের ভয়ে নিজেকে তোমরা গাফিল করে ফেলেছ। কে বললেন? আল্লাহ বলছে। জোরে বলুন আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ পাক বললেন নিজেকে তোমরা গাফিল করে ফেলেছ, অর্থের ভয়ে সম্পদের ভয়ে ক্ষমতার মুখে নিজেকে তোমরা গাফিল করে ফেলেছ। হাত্তা যুরতুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো চাওয়ার শেষ নাই। কথাকার আল্লাহ 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 রাব্বুল আলামিন বললেন বান্দারে, দুনিয়ার জীবনে যারা মৃত্যুকে স্মরণ করে দিন রাত্রি 70 বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি দিন রাত্রি 100 বার মৃত্যুকে স্মরণ করতাম। আর একটা হাদিসের মধ্যে সহিহ সনদের মধ্যে বললেন আমি দিনে রাতে 70 বার কবরকে স্মরণ করতাম, মৃত্যুকে স্মরণ করতাম। দুনিয়ার জীবনে মৃত্যুকে যারা স্মরণ করি এই লোকটা কখনো অন্যায় করতে পারে না, খারাপ কাজ করতে পারে না, পাপ কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোর জন্য আল্লাহ পাক ঘোষণা করে দিলেন যারা দুনিয়ার জমিনে মৃত্যুকে স্মরণ করেন দিনে রাতে 70 বার, ওই লোকটা মুমিন হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়, নেককার হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে 6টা রাষ্ট্র সর্বক্ষণ সব সময় প্রতিযোগিতা করতেছে কে রাত পৃথিবী শাসন করবে। এইভাবে 6টা রাষ্ট্র প্রতিযোগিতা করতেছে, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, ভারত, 6টা রাষ্ট্র প্রতিযোগিতা করতেছে। আর আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ প্রতিযোগিতা করে কেমনে, কিভাবে, কি করে আমি বড়লোক হব, সম্পদশালী হব, টাকাওয়ালা হব, অর্থবান হব, এইভাবে চিন্তা ভাবনা করে, সর্বক্ষণ চিন্তা তার মধ্যে থাকে। বন্ধুরা আমার খেয়াল করুন, গ্রামের মধ্যে যে ব্যক্তি দিন মজুর, এই দিন মজুরটা সবসময় চিন্তা করে ওই মোফাজ্জল হাজী সাহেবের যদি 10 বিঘা জমি থাকে আমার হয় না কেন? আল্লাহ, আমি যদি একটা সোনা ভরা মাঠ পাইতাম, 1 বিঘা জমির মালিক হইতাম, আরো কত সুন্দর ভালোভাবে চলতাম, ইবাদত করতে পারতাম। পৃথিবীর জমির একটা মানুষের 3 বার দোয়া কবুল করে। বন্ধুরা আমার খেয়াল করুন, পর্যায়ক্রমে 3 বার যখন দোয়া কবুল হয়ে যায় আমার বন্ধুগণ, যে যে আমি দোয়া করে দোয়া কবুল হয়। দুনিয়ার জমিনে আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, ধন দৌলত সব কিছুর আমরা সব সময় আল্লাহর কাছে কামনা করি, সব সময় আমরা বেশি বেশি চাই, বেশি বেশি করি, আল্লাহর কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি তোমাদেরকে তোমাদের চাওয়া মতো আমি পূরণ করি, আমি তোমাদেরকে আমি মুকাদ্দাকা অনুযায়ী দিয়ে দেই। আল্লাহ রাসূল বললেন লাউ আন্না ইবনে আদম ওয়াদিয়া নির্মানুল তামান্না ওয়াদিয়ান সালিসান ওয়ালা ইয়ামলাউ জাফ ইবনে আদম ইল্লা তুরাব। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল বলেন হে আদম সন্তান, এত লোভী যে 2 উপত্যকার সম্পদ পাওয়ার পর আবার চাও। প্রথমে একটা উপত্যকা দিলাম, একটা সোনা ভরা মাঠ দিলাম, 1 বিঘা চাইলাম, আবার চাইলা, আবার দিলাম, আবার চাইলা, আবার চাইলা, আবার দিলাম। তার মানে আমার শেরপুর শহরের মধ্যে একটা বাড়ি আছে, গ্রামে বাড়ি আছে, এখন আমার ঢাকার একটা ফ্ল্যাটের দরকার। আমি মেম্বার ছিলাম, আমি চেয়ারম্যান হইতে চাই, চেয়ারম্যান হইলাম উপজেলার চেয়ারম্যান হইতে চাই, উপজেলার চেয়ারম্যান হইলাম এমপি হইতে চাই। এইভাবে চাওয়ার কোনো শেষ নাই। বন্ধুরা আমার খেয়াল করুন, যে যত বেশি বড় লোক হোক না কেন, যে যত বেশি পাওয়ারফুল হোক না কেন, যে যত বেশি ক্ষমতাবান হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে
তোমরা যদি দুনিয়ার জমিনে আমার কাছে আমল করে আসতে না পারো, আমি তোমাদের অবস্থা চূড়ান্ত করে দেব। এই জন্য পৃথিবীর জীবনে মানুষের জন্য 3টা স্টেশন। কয়টা স্টেশন? 1 নম্বর হলো মায়ের পেট, 2 নম্বর হলো দুনিয়া, 3 নম্বর হলো কবরস্থান। মায়ের পেট হলো আমার আপনার একটা পাসপোর্ট। যেমন ভিসা ছাড়া হজ করতে যাইতে পারবেন না, অনুমোদন ছাড়া হজ করতে যাইতে পারবেন না। বন্ধুরে আমার খেয়াল করুন, এই পাসপোর্টের মধ্যে ভিসা যদি না থাকে, এই ভিসাটা হলো কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা, আমি পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে মৃত্যু তৈরি করেছি, তারপর তোমাদের জিন্দেগি তোমার হায়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা, তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, হায়াতান লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। যে যত বেশি আমল করে, যে যত বেশি নেকির কাজ করে, সে সর্বপ্রথম যখন কবরে আসবে এই নেককার ইমানদার আমল করিয়া দুনিয়ার জমিনে চলতে ফিরতে খাইতে নিতে আমল করিয়া রহমতের গোডাউন যখন ভর্তি করিয়া আমার কাছে যখন চলে আসবে, মৃত্যু যখন হবে, আমার কবরে আসা মাত্র আমার মন কিন্নকির যখন কবর জব চালু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো মন কিন্নকির, আমার মুমিন, আমার মুত্তাকি, আমার পরহেজগার, আমার আল্লাহওয়ালা, আমার খোদাবেতি তাকওয়াওয়ালা আমার মুমিন, এই মুমিনের জান কবজের জব সওয়াল আমি নিজে আল্লাহ দিলাম। জান কবজে আমি তার আরাম করে দিয়েছি, আমি তার জব সওয়াল নিজেই আমি জামিনদার হয়ে গেলাম। বরং তোমরা থেকে প্রশ্ন করিও না, আমার আপনার জান্নাত হবে। বন্ধুরা আমার কেন করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। এই জন্য বন্ধুরা আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহর দিকে পদার্পণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরও দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের জন্য আমরা মৃত্যুকে পরোয়া করি না, মৃত্যুকে ভয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন হে নবী আপনি বলে দিন, যারা মৃত্যু থেকে পালাচ্ছে একদিন তাদেরকে মৃত্যু স্পর্শ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা মৃত্যুকে ভুলে গিয়া ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল হয়ে গিয়েছি, মনে হয় আমরা আজীবন বেঁচে থাকবো, মৃত্যুবরণ করবো না। এদের জন্য আল্লাহ পাক বলে দিলেন হে নবী তাদেরকে বলে দাও একদিন তাদেরকে মৃত্যুর সামনাসামনি হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। চিৎকার করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যে দুর্গের ভিতর থাকো, দুর্ভেদ্যের ভিতর থাকো, তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে। তোমরা যত বড়ই সীসা ঢালা প্রাচীরের ভেতর থাকো না কেন, গ্যালাক্সির ভেতর থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে। এই জন্য বন্ধুরা আমার খেয়াল করুন, আপনাদের মৃত্যুর কথা এই জন্য বললাম। দুনিয়ার জমিনে ওই যুবকটা যখন তার বাড়ি ছিল ইয়ামেন রাজ্যে যখন বসবাস করত, এই ইয়ামেন রাজ্য থেকে আমার বন্ধুগণ খেয়াল করুন, সে গাছের পূজা করত, পানির পাহাড়ের পূজা করত, সাগরের পূজা করত এবং পাহাড় পর্বতের পূজা করত। আল্লাহ বলতে কোনো কিছুই সে পাইতো না, অগ্নি পূজা পর্যন্ত করত। এই ছেলেটির মা এবং বাবা কেউ নাই, কে তার বাবা কে তার মা সে কিন্তু জানতো না। মানুষের লাত্তি গুদা খেয়ে মানুষ হতে শুরু হয়ে গেল। কখনো মানুষের বাড়ির ছায়ার নিচে থাকে, কখনো রাত্রিবেলা কুকুরের গর্তে শিয়ালের গর্তে বসবাস করতে শুরু করলো। এই বন্ধুগণ এই যুবকটা এক আল্লাহ এক খোদাকে খুঁজতে শুরু করলো। কিন্তু একদিন হঠাৎ করে একটা লোক বলল এই যুবক
তুমি যার ইবাদত করতে যাও, যে খোদাকে তুমি খোঁজো, ওই খোদাকে যদি পাইতে চাও তাহলে তোমাকে মুহাম্মাদের কাছে যেতে হবে, একাত্মবাদীর কাছে যেতে হবে। তিনি সেই মুহাম্মদ একাত্মবাদীর ক্ষমতার ঘোষণা প্রকাশ করে আইনের কথা বলে, কুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার প্রতি যদি এই কালেমা পড়ে ঈমান করতে পারো, অবশ্যই তুমি জান্নাত লাভ করবে। যেরকম সুবহানাল্লাহ। এই যুবক তখন চিন্তার মধ্যে পড়ে গেল, সর্বনাশ, বন্ধু আমার, কেমনে আমি ওই বিশ্ব নবীর কাছে যাব, মুহাম্মাদের কাছে যাব, কিভাবে যাব? ওই লোকটি তখন বলল, পাহাড় পর্বত পেরিয়ে তোমাকে মদিনা যেতে হবে। বর্তমান উনি মদিনার হল প্রেসিডেন্ট। ওই যুবকটা ইয়ামেন রাজ্য থেকে পাহাড় পর্বত পেরিয়ে দিয়ে, বন্ধুরা আমার খেয়াল করুন, ও ইয়ামেন রাজ্য থেকে আমার বন্ধুগণ মদিনা আসতেছে। পাহাড়গুলো রোদের তাপে গরম হয়ে গেছে, পাগুলোর মধ্যে ফোসা পড়ে গিয়েছে, পাগুলোর মধ্যে ফোসা পড়ে ফোসাগুলো ফেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো ঝরঝর করে। এই যুবক পা দিয়ে হাঁটতে পারে না, মদিনার দিকে আসতেছে, গড় 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 করে আসতেছে, গোড়া দিয়ে আসতেছে, গোটা শরীরের মধ্যে ফোসা পড়ে গেছে, ফোসাগুলো ভেঙে গিয়ে ফেটে গিয়ে পানি বেরি হয়ে গেছে, রক্ত ঝরতেছে। আবার এই যুবক আমার বন্ধুগণ তবু মুহাম্মাদের কাছে আসতেছে, বিশ্ব নবীর দরবারে আসতেছে। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আবু বকর, ওমর, ওসমান আলী, আমার একজন ভক্ত, একজন যুবক আসতেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার সান্নিধ্যে পাওয়ার জন্য। যাও যাও তাড়াতাড়ি তাকে ধরো, আমার ওই যুবককে ধরো, তাকে একটু সহযোগিতা করো। সঙ্গে সঙ্গে চার দিক থেকে চার সাহাবী দৌড়তে মদিনা থেকে বের হয়ে ওই যুবকের কাছে গেলেন। যুবক হামাগুড়ি দিয়ে আসতেছে, গোটা শরীর রক্তে রঞ্জিত, লালে লাল ঘায়ে পরিণত হয়ে গেছে। ওই চারি সাহাবী তাকে হাত ধরাধরি কোলাকুলি করে নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির করলেন। আমার নবী দেখে কান্দে, যুবক কান্দে। যুবক বলে, নবীজি, আমার বাবাকে আমার মাকে আমি জানি না, আমি আমার ইয়ামেন রাজ্যের মধ্যে মানুষের লাত্তি গোতা গাইয়া এই দেশের মধ্যে এই জমিনের মধ্যে বড় হয়েছি। যদি ছায়ার জন্য কারো বাড়ির ছায়ার মধ্যে গিয়েছি, আমার দেখতে পাওয়া মাত্র আমার লাথি মেরে গোত্তা মেরে আমাকে মারধর করে বের করে দিয়েছে। নবীজি, আমি কুকুর শিয়ালের গর্তে থেকে মানুষ হয়েছি। নবীজি, কুকুর শিয়াল যা খাবার খেয়েছে আমি তাই খেয়েছি। আমি কখনো পূজা করেছি আগুনের, কখনো পূজা করেছি আমি পাহাড় পর্বতের, কখনো পূজা করেছি আমি সমুদ্রের সাগরের। নবীজি, আমার পুরনো ছোট্ট কাপড়ের শার্টখান দেখে আপনি ঘৃণা করছেন না তো? নবীজি, আমি জীবনে কোনোদিন কোনো কাপড় পরতে পারি নাই, আমাকে কেউ কখনো ভালোবাসে নাই। নবীজি, আমি সর্বক্ষণ সব সময় এক আল্লাহ, এক খোদাকে মানতে চেয়েছি। আমি আপনার একজন মানুষের মাধ্যমে, একদল বাহকের মাধ্যমে সম্মান পাইয়া আমি এই ইয়ামেন রাজ্য থেকে গোড়াগড়ি করে আসলাম। নবীজি, দয়া করে আমাকে কালেমা খানা পড়াই দেন। বিশ্ব নবী বললেন, ইয়ালা, এ যুবক, ইয়ালা, কালেমা পড়তে গেলে পবিত্রতা অর্জন করতে হয়। যাও যাও কালেমাটা পড়ো, পড়ার আগে গোসলটা করো। গোসলটা করার জন্য সাহাবাজ বন্যা নিয়ে চলে গেলেন, গোসলটা করায় দিলেন। গোসল করার পরে বন্ধুরা আমার কেউ করুন, পাক
পবিত্র হওয়ার পরে কাপড় পরাইয়া দিয়া বিশ্ব নবীর দরবারে হাজির করলেন। আমার নবী হাতে হাত রেখে পড়ে দিলেন, গুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহ নবী আহলে সুফার মধ্যে জায়গা দিল। আহলে সুফার মধ্যে যখন জায়গা দিল, ওই যুবক চিৎকার মেরে মেরে কোন শিরিক করে। সাহাবাজ বান্দা বিরক্ত হয়ে যায়। সাহাবাজ বান্দা আল্লাহ নবীর কাছে কমপ্লেইন করলেন। আল্লাহ নবী বললেন, রে সাহাবাজ বান্দা, আমার ওই যুবক, আমার ওই সাহাবীকে কেউ কিছু বলবে না। তার ইসলামটা খুব দামি। অনেক কষ্টের পরে আল্লাহ কি খুঁজে পেয়েছে, নবী কি খুঁজে পেয়েছে। সুতরাং ওকে জোরে জোরে তেলাওয়াত করতে যাওয়ার ইচ্ছা মতো পড়তে দাও। আমার নবী একদিন বক্তব্য দিলেন মসজিদে নববীর ভেতরে। পৃথিবীর জমিনে যে ব্যক্তি 4টা সূরা মুখস্থ করবে, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সম্পদশালী। আমার রাসূল তখন বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বললেন, সাহাবাজ বান্দা, এই 4টা সূরা পড়বা সকাল সন্ধ্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরখানা আলোকিত করব, কবরের জবসন সুযোগ সহজ করে দেব, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করব, তোমাদের জামিনদার আমি আল্লাহ নিজেই হব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বললেন আমার কেউ করুন, এই যুবক 4টা সূরা মুখস্থ করিয়া আল্লাহ রাসূলকে যখন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 4টা সূরা মুখস্থ করেছি। 4টা সূরা মুখস্থ শোনাই দিলেন। শোনাই দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। যুবক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4টা সূরা মুখস্থ করেছি, আমি সম্পদশালী, কোটিপতি, বড়লোক। নবীজি, যারা হন বড়লোক, সম্পদশালী, তাদের জন্য হন বিয়া ফরজ। তাহলে আপনি আমার বিয়াটা করাই দেন। এই যুবক বলল, এই প্রশ্ন করল। নবী বললেন, রে যুবক, তোমার কাছে কি স্বর্ণ মুদ্রা আছে, আমাকে দাও। বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বর্ণ মুদ্রা থেকে বড় দামি হলো আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বললেন, সাহাবাজ বান্দা, কি কোথায় আছি, তাড়াতাড়ি করো, কিছু সম্পদ দাও, সোনা দানা দাও। সময় সোনা দানা কিছু দিলেন। 6 উকিয়ে তৈরি হন। আমার বন্ধুগণ, যুবককে বলেন, তুমি আগামীকাল ফজরের নামাজ পড়ে তুমি যে দিকে তোমার দৃষ্টি যাবে, ওই দিকে তুমি যাবা। তোমার সামনে একটা মেয়ে পাবে, একটা মেয়ে দেখতে পাইবা। ওই মেয়েটাকে প্রশ্ন করবা, এই গোত্রের নাম কি? ওই মেয়েটা যদি বলে এই গোত্রের নাম বনু সালামা, ওই মেয়ে যদি বনু সালামা গোত্রের নাম বলে, ওই মেয়েটা হলো তোমার স্ত্রী। হাদিসটা কি সহি না? সহি। আল্লাহ রাসূল তো বলছে। আল্লাহ রাসূল বললেন, ওটাই হলো তোমার বিবি। যুবক সারাতে তাহাজ্জুদ পড়লেন। ফজরের নামাজের পর দৃষ্টি যে দিকে যান চলে গেলেন।
একটি মেয়ের দেখা পাইলেন। মেয়ের দেখা পাওয়া মাত্র সর্বনাশ, হোরের মতো চক্ষের দৃষ্টি, সুন্দর অপরূপা সুন্দরী। বললেন না মেয়ে এই গোত্রের নাম কি? মেয়েটা বলো এই গোত্রের নাম হলো বনু সালামা। সঙ্গে সঙ্গে বলল নবীজি আমাকে যে পথ নির্দেশনা দিয়েছেন এটাই হলো আমার স্ত্রী, এটাই হলো আমার বিবি। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে স্ত্রী হাত ধরে টানতে শুরু করলো, চলো তুমি আমার বিবি। মেয়ে হাতটা এইভাবেই ধাক্কা দিয়ে ফেলে দিয়া বললেন আমার বিয়ে হয় নাই, কেমনে আমার স্বামী হইলে তুমি? তার বাবা এবং ভাই দেখতে পাইলেন, দৌড় দিয়ে আসলেন, তাকে আঘাত করবে। বলেন আপনারা আমাকে মারার আগে আমার কথা শুনুন। আমার নবী আমাকে বলছেন এই যুবক আগামীকাল তুমি তোমার দেশে যে দিকে যাবে ওই দিকে যাওয়ার পর তুমি একটা মেয়ে পাবা, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবা ওই মেয়েটার নাম কি। মেয়েটা যদি বলে বনু সালামা গোত্রের নাম বলে বনু সালামা, তাহলে ওই মেয়েটা হলো তোমার বিবি। তাই আমি আমার বিবি মনে করেছি। সঙ্গে সঙ্গে বাপ বেটা মনে করল বিশ্বনবী মিথ্যা বলে না, আল্লাহ দুনিয়ার মিথ্যা নয়, নবী মিথ্যা নয়। আল্লাহ নবীর কাছে চলো। নবীর কাছে আসলে নবীজি আপনি নাকি বলছেন, আপনি নাকি বলে দিয়েছেন এই যুবককে বনু সালামা গোত্রের নাম বললে ওই মেয়েটা হলো তোমার স্ত্রী। তাই আমরা তোমার কাছে আসলাম, আপনার কাছে আসলাম। নবীজি সঠিক কি ঘটনা আপনি বলুন। আল্লাহ রাসূল বললেন এই আমার সাহাবা আসবেন না, তোমরা শোনো। আমার যুবক আমাকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছে আমি বলেছি এটা সত্য, তুমি কি বলো? সঙ্গে সঙ্গে মেয়ের বাবা বললেন, মেয়ের ভাই বললেন অবশ্যই আপনার কথা মিথ্যা নয়, আমরা মানলাম। বিয়ের ব্যবস্থা আঞ্জাম করতেছি। বিয়ের ব্যবস্থা হয়ে গেল, আঞ্জাম হয়ে গেল, বিয়া পড়ায় দিলেন। বাসর ঘরে গেলেন। বাসর ঘরে যাওয়ার পরে আমার বন্ধুগণ দেখলেন অনেক রকমের সুন্দরী এবং সুন্দর চাদর বিছাপ, সুন্দর খাবার, সুন্দর গ্লাসের দুধ। এগুলা দেখে ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করল। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ আমি সেই ইয়ালা কুকুরের গর্তে ছিলাম, শিয়ালের গর্তে ছিলাম, জীবনে কোনো কাপড় পাই নাই। মানুষ লাঠি ঘুরতে মেরেছে, কত মারধর করেছে, কত কি নোংরা খাবার খেয়ে এই জীবনে আমি বড় হয়েছি। বিশ্ব নবীর সংস্পর্শে এসে সাহাবীর মসজিদে পাইলাম আল্লাহ তোমাকে পাইলাম। আল্লাহ এই বিবি এত সুন্দর নারী পাইলাম, এত সুন্দর ঘর পাইলাম, এত সুন্দর খাবার পাইলাম। আল্লাহ আমি কি গাফেল হব? আমি কি ভুলে যাব? আমি নারীর কাছে কি ভুলে যাব? এই আতঙ্ক ভয় যখন ঢুকলো সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইল। সারা রাত্রি নামাজ পড়লেন, স্ত্রী হক আদায় করলেন না। সকালবেলা ভোরবেলা নবীর কাছে গেলেন, সারাদিন থাকলেন, রাত্রেবেলা আসলেন, সারা রাত ইবাদত করলেন, স্ত্রী অপেক্ষায় থাকলেন। এইভাবে 3 রাত 3 দিন গেল। বাবা চতুর্থ দিন এসে মেয়েকে বলছে মা জামাই কেমন, জামাই কেমন? মেয়ে বলছে আব্বা হুজুর এমন এক যুবককে দিয়ে বিয়ে দিলেন। এই যুবক আমার হাত টানাটানি করে স্ত্রী দাবি করলো। ভাবছিলাম আমাকে কত ভালোবাসবে, কত আদর করবে। এই যুবককে দিয়ে বিয়ে হলো। আব্বা হুজুর এই যুবক আমার হাতটা পর্যন্ত নাড়ে নাই, আমার ঘোমটা পর্যন্ত তোলে নাই, আমার চোখের দিকে তাকায়নি, আমার মুখের দিকে তাকায় নাই। নবী আব্বা হুজুর নবীজি এটা কি করলো?
কেমন যুবকের সাথে আমার বিয়ে দিল। মেয়ের বাবা চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর দরবারে গেল। বিশ্ব নবী কি বললেন, নবীজি আপনার কাছে আমার কমপ্লেন আছে। বলো কি কমপ্লেন? নবীজি আপনি যে যুবককে দিয়া আমার মেয়ের বিয়া দিলেন, এই যুবক বিয়ের দিন থেকে 4 দিন হয়ে গেল, 4 রাত হয়ে গেল, আমার মেয়ের হক আদায় করে নাই। এটা কেমন হলো? আল্লাহ রাসূল বললেন, উসমান কোথায় তুমি? ইয়ালাকে ডাক দাও। ইয়ালাকে ডাক দিয়ে আনা হলো। প্রশ্ন করা হলো, ইয়ালা তুমি কেন এটা করলা? কেন তুমি এরকম আচরণ করলা? যুবক সরাসরি তিলাওয়াত শুরু করে দিলেন, আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা তাকাসুর, আমি জীবনে কোনো সম্পদ দেখি নাই, ঘর বাড়ির মালিক ছিলাম না, আমার জীবনে মা বাবাকে পর্যন্ত দেখি নাই। আমি একটা বিবি পেয়েছি, ঘর পেয়েছি, বাড়ি পেয়েছি, অত সুন্দর কিছু কি, অত কি সম্পদ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ঘরের বাসর ঘরের মধ্যে এগুলো দেখলাম, সমস্ত সম্পদ সোনার দানা এবং খাবার দাবার, রেশমি বিছানি, রেশমি চাদর এবং অত অপূর্ব সুন্দরী নারী, এই মেয়েটাকে যখন দেখি তখন আমার আল্লাহর ভয় আসে। আল্লাহ, আমি এই মেয়ের সঙ্গে যদি আমি মেলানো হয়, আল্লাহ আমি কি দুনিয়া ভুলে যাব নাকি? আল্লাহ, আমি দুনিয়াতে কোনোদিন সুখ পাই নাই, এই সুখ পেয়ে আমি কি তোমাকে ভুলবো নাকি? আল্লাহ তোমাকে ভুলবো নাকি? আল্লাহকে ভুলতে যেতে না যাই, এই ভুলে যেতে না যাই, এই জন্য না ভুলার জন্য নামাজের মধ্যে দাঁড়াই যায়, জানি না কখন কেমনে কিভাবে ফজর হয়ে যায়, আমি নিজেও টের পাই না। নবীজি, আমি বুঝতে পেরেছি আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করলে আমার সব কিছু পূরণ হয়ে যায়। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আযালাল্লাহি লাআত ওয়াহুয়াস সামিউল আলিম। চিৎকার করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, ফাইন্না আযালাল্লাহ, নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়ে আল্লাহ দেখা করেন। জোরে কান আল্লাহু আকবার। ওয়াহুয়াস সামিউল আলিম, আল্লাহ প্রত্যেকটা মুমিন, মুত্তাকি, পরহেজগার, হাজী গাজী, আলেম ওলামা, গরিব, মিসকিন, ফকির, সর্বপ্রকার লোকের সব কথা শোনেন এবং জানেন। জোরে কান আল্লাহু আকবার। এই যুবকটা যখন এইভাবে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কাঁদলে, সাহাবা আসবেন কান্দে, ওই সাহাবী, ওই যুবক ইয়ারাও কান্দে। আমার বন্ধু আল্লাহ রাসূল বললেন, যুবক হে আমার সাহাবা আসবেন না, তোমরা যদি জান্নাতি যুবক দেখতে চাও তাহলে ইয়ালার দিকে তাকাও। বন্ধুরা আমার, ঈশার নামাজ পড়ে চলে আসছে। পরের দিন সকালবেলা খবর গেল, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, তাড়াতাড়ি করো, যাও যাও ইয়ালার লাশটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, মানুষের ঈমান, ভয়, কবরের ভয়, আল্লাহর ভয় যদি থাকে, ওই লোকটা কখনো অন্যায় করতে পারে? আমি আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি এটাই, কবরের ভয়, মৃত্যুর জন্য। আলোচনাটা আরো রূপ দেওয়া যায় তো আরো বাড়াইতে পারতাম হাদিস কোরআন দিয়ে, তো পরিবেশ নাই, ছিল না, আমাকে সেটা করতে দেওয়া হয়নি। 12:15 প্রধান